বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে সকলকেই স্বাগতম। আমরা গত দুটি ক্লাসে আলোচনা করেছি ক্লোরোপ্লাস্ট মনে রাখার সহজ কৌশল, কোষ গহ্বর মনে রাখার সহজ টেকনিক এবং লাইসোজাইমের কাজ মনে রাখার সহজ টেকনিক। ক্লোরোপ্লাস্টের কাজ মনে রাখার সহজ কৌশল প্রশাসনিক ফটো দিয়ে আমরা মনে রাখতাম। প্রোদি হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি এবং স্বাদি হচ্ছে শর্করা প্রস্তুতি, সনিক হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এবং ফটো দিয়ে ফটোফসফোরাইলেশন ও ফটো রেসপিরেশন। এবং কোষ গহ্বরের কাজ মনে রাখার কৌশল বরপক্ষের চাপ দিয়ে আমরা মনে রাখতে পারি। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের কোষ গহ্বর, তারপরে ক্লোরোপ্লাস্ট এবং অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোর কাজ মনে রাখতে সহজ হবে। বদি হচ্ছে বজ্র পদার্থ অপসারণ, রদি হচ্ছে কোষরস রক্ষা, পক্ষের হচ্ছে পিএস রক্ষা এবং চাপ দিয়ে হচ্ছে পানির চাপ রক্ষা। এরপরে আমরা আলোচনা করছি লাইসোজাইমের কাজ মনে রাখার কৌশল। পাবা দিয়ে হচ্ছে পি দিয়ে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এ দিয়ে হচ্ছে অটোগামী অর্থাৎ বি দিয়ে হচ্ছে বিগলনকারী এনজাইম ধারণ করা এবং এ দিয়ে হচ্ছে অম্লীয় পরিবেশ রক্ষা করা। এবং ক্লাস নাম্বার 2তে আমরা আলোচনা করেছি গোলগি বডির কাজ মনে রাখার কৌশল, আরএনএ এর কাজ মনে রাখার কৌশল, কোষ প্রাচীরের কাজ মনে রাখার কৌশল এবং ক্রসিং ওভারের গুরুত্বপূর্ণ ভূমিকা। গোলগি বডিকে আমরা মনে রাখতে পারি একোন অপপ্রলাপ অর্থাৎ এ দিয়ে হচ্ছে এনজাইম নির্গমন করা, কো দিয়ে হচ্ছে কোষ প্লেট তৈরি করা, সরি দিয়ে হচ্ছে অপপ্রোটিন পদার্থ সংশ্লেষণ এবং প দিয়ে হচ্ছে পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহন। প্রলাপ দিয়ে হচ্ছে প্রোটিন, হেমিসেলুলোজ ও মাইক্রোফাইব্রিল তৈরি এবং আরএনএ এর কাজ মনে রাখার কৌশল হচ্ছে আপার বার্তা অর্থাৎ সরিয়া দিয়ে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ, পা দিয়ে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ এবং র দিয়ে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ এবং বার্তা দিয়ে হচ্ছে এমআরএনএ থেকে ডিআরএনএ বার্তা বহন করা। এবং আমরা কোষ প্রাচীরের কাজ মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করেছিলাম আশাপ্রদ দ্বারা অর্থাৎ আকৃতি দান করা, সাথে হচ্ছে সজীব বস্তুকে রক্ষা করা এবং প্রতে হচ্ছে কোষ হতে কোষ পৃথক করা এবং দতে হচ্ছে কোষকে দৃঢ়তা দেওয়া। এবং ক্রসিং ওভারের গুরুত্বপূর্ণ 5G মেথড নিয়েও আলোচনা করেছিলাম দ্বিতীয় নাম্বার ক্লাসে অর্থাৎ 5G মেথড। জি দিয়ে হচ্ছে জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি করা, জি দিয়ে হচ্ছে জীবের অভিব্যক্তি এবং জি দিয়ে হচ্ছে জিনের সরল রৈখিক বিন্যাস এবং আরেকটি জি দিয়ে হচ্ছে জননবিদ্যা এবং শেষ জি হচ্ছে জিনের অবস্থান নির্ণয়। এবং প্রোপেজ 1-এর ধাপ মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করেছিলাম লেজা প্যাডিডা অর্থাৎ লেতে হচ্ছে লেপটোটিন, যাতে হচ্ছে জাইগোটিন, প্যাতে হচ্ছে প্যাকাইটিন, ডিতে হচ্ছে ডিপ্লোটিন, ডাতে হচ্ছে ডায়াকাইনেসিস। এবং আজকে তৃতীয় নাম্বার ক্লাসে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার মনে রাখার শর্ট টেকনিক, মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখার শর্ট টেকনিক, সাইটোপ্লাজমের কাজ মনে রাখার শর্ট টেকনিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মনে রাখার শর্ট টেকনিক, ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখার শর্ট টেকনিক, যেসব কোষ বিভাজিত হয় তা মনে রাখার কৌশল এবং প্রোটিনের দ্রবণীয় প্রোটিন এপিএস দ্বারা আমরা মনে রাখতে পারবো। এই কৌশলগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমত আমরা মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আপন কাপ দিয়ে মনে রাখবো অর্থাৎ মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া অর্থাৎ আমরা মনে রাখতে পারি আপন ক্যাপ দ্বারা, আপন KAB ক্যাপ দ্বারা। সরেয়া দিয়ে হচ্ছে আবিষ্কার, আবিষ্কার হচ্ছে কলিকার, KOLIKAR কলিকার। এবং প দিয়ে হচ্ছে পর্যবেক্ষণ অল্টার, ALTER অল্টার। এবং ন দিয়ে হচ্ছে
নামকরণ নামকরণ হচ্ছে ভেন্ডা, VENDA। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার মনে রাখার কৌশল হচ্ছে আপন ক্যাপ দ্বারা। তাহলে সরেয়াদি হচ্ছে আবিষ্কারক হচ্ছে কলিকার, এবং পর্যবেক্ষণ পদী হচ্ছে পর্যবেক্ষণ অল্টার, এবং নদী হচ্ছে নামকরণ হচ্ছে ভেন্ডা। পরবর্তীতে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখার কৌশল, অর্থাৎ এটিকে আমরা মনে রাখতে পারি DEALHCAK। অর্থাৎ ডি দিয়ে হচ্ছে নিজস্ব DNA RNA তৈরি, নিজস্ব DNA RNA তৈরি। ই দিয়ে হচ্ছে শ্বসনের এনজাইম ও কোএনজাইম ধারণ, ই দিয়ে হচ্ছে শ্বসনের এনজাইম ও কোএনজাইম ধারণ, এনজাইম ও কোএনজাইম ধারণ। এবং এ দিয়ে হচ্ছে এটিপি তৈরি, এ দিয়ে হচ্ছে এটিপি তৈরি করা। এল দিয়ে হচ্ছে লিপিড পরিপাক, এল দিয়ে হচ্ছে লিপিড পরিপাক। তারপরে হচ্ছে এস দিয়ে হচ্ছে স্টেপ শ্বসনের বিভিন্ন ধাপ রক্ষা করা, STEP স্টেপ শ্বসনের ধাপ রক্ষা করা, শ্বসনের বিভিন্ন ধাপ রক্ষা করা, বিভিন্ন ধাপ রক্ষা করা। এবং CAK দ্বারা ক্যালসিয়াম ও পটাশিয়ামের সক্রিয় শোষণ, ক্যালসিয়াম ও পটাশিয়ামের সক্রিয় শোষণ, পটাশিয়ামের সক্রিয় শোষণ, ক্যালসিয়াম ও পটাশিয়ামের সক্রিয় শোষণ। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে DEALHCAK, অর্থাৎ ক্যালসিয়াম আর হচ্ছে পটাশিয়াম। ডি দিয়ে হচ্ছে নিজস্ব DNA RNA তৈরি করা, ই দিয়ে হচ্ছে শ্বসনের এনজাইম ও কোএনজাইম ধারণ, এবং এ দিয়ে হচ্ছে এটিপি তৈরি করা, এল দিয়ে হচ্ছে লিপিড পরিপাক, এস দিয়ে হচ্ছে স্টেপ শ্বসনের বিভিন্ন ধাপ রক্ষা করা, CAK দিয়ে হচ্ছে ক্যালসিয়াম ও পটাশিয়ামের সক্রিয় শোষণ। এরপরে আমরা আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে 60টি, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ থাকবে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার। এবার আমরা মনে রাখব সাইটোপ্লাজমের কাজ মনে রাখার কৌশল। সাইটোপ্লাজমের কাজ মনে রাখার কৌশল, সাইটোপ্লাজমের কাজ। ক্ষুদ্রজীবের অক্ষমতার উপহাস।
ক্ষুদ্র জীবের অক্ষমতার উপহাস। অর্থাৎ আমরা মনে রাখতে পারি সাইটোপ্লাজমের কাজ মনে রাখার কৌশল হচ্ছে ক্ষুদ্র জীবের অক্ষমতার উপহাস। অর্থাৎ ক্ষুদ্র দিয়ে আমরা মনে রাখব, ক্ষুদ্র দ্বারা মনে রাখব ক্ষুদ্রান্ত ধারণ করা, ক্ষুদ্রান্ত ধারণ করা। জীবের দ্বারা মনে রাখব কতিপয় জৈবিক কাজ করা। জীবের দ্বারা হচ্ছে কতিপয় জৈবিক কাজ করা, অক্ষমতার দিয়ে মনে রাখবো, অর্থাৎ অক্ষমতা দিয়ে মনে রাখবো অম্লত্ব ও খারত্ব রক্ষা করা। অম্লত্ব ও খারত্ব রক্ষা করা। এবং উপহাস দিয়ে মনে রাখবো পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া। পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া। এবং হাসতে হচ্ছে নিষ্কাশন করা। বজ্র নিষ্কাশন করা। ক্ষুদ্র জীবের অক্ষমতার উপহাস দ্বারা আমরা সাইটোপ্লাজমের কাজ মনে রাখতে পারি। তাহলে সংক্ষেপে আলোচনা করি। সাইটোপ্লাজমের কাজ মনে রাখার কৌশল হচ্ছে ক্ষুদ্র জীবের অক্ষমতার উপহাস। অর্থাৎ ক্ষুদ্র দিয়ে মনে রাখবো ক্ষুদ্রান্ত ধারণ করা। এরপর হচ্ছে জীবের দ্বারা কতিপয় জীবের জৈবিক কাজ করা। এবং অক্ষমতা হচ্ছে অম্লত্ব ও খারত্ব রক্ষা করা। উপদী হচ্ছে পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া। এবং হাসতে হচ্ছে নিষ্কাশন করা, বজ্র পদার্থ নিষ্কাশন করা। এর পরের বিষয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মনে রাখার সহজ কৌশল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মনে রাখার সহজ কৌশল। অর্থাৎ শর্ট টেকনিকটা আমরা এভাবে মনে রাখতে পারি। শর্ট টেকনিক দিয়ে মলি আপা সেই ধার্মিক, মলি আপা সেই ধার্মিক, মলি আপা সেই ধার্মিক। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে ম দিয়ে আমরা মনে রাখবো মসৃণ ও অমসৃণ রেটিকুলাম তৈরি করা। মসৃণ ও অমসৃণ রেটিকুলাম তৈরি করা। এবং লি দিয়ে মনে রাখবো লিপিড সংশ্লেষণ। এবং আপা দিয়ে মনে রাখবো অন্তবাহক আপা দ্বারা
আপা দ্বারা মনে রাখবো হচ্ছে অন্তবাহক। অন্তবাহক অন্তবাহক অর্থাৎ লিপিড প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে। অর্থাৎ লিপিড প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে। আপা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অন্তবাহক, লিপিড প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে। এরপরে সেই দ্বারা হচ্ছে সেলুলোজ তৈরি। সেলুলোজ তৈরি। ধা দিয়ে মনে রাখবো হচ্ছে ধারক। অর্থাৎ রাইবোসোম ও গ্লাইওক্সিজোমের। ও গ্লাইওক্সিজোমের এবং ক দিয়ে মনে রাখবো প্রোটোপ্লাজমের কাঠামো রক্ষা করা। প্রোটোপ্লাজমের কাঠামো রক্ষা করা। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মনে রাখার কৌশল হচ্ছে, প্রথমত আমরা ম দিয়ে মনে রাখবো মসৃণ ও অমসৃণ রেটিকুলাম তৈরি করা। লি দিয়ে মনে রাখবো হচ্ছে লিপিড সংশ্লেষণ, এবং আপা দিয়ে মনে রাখবো হচ্ছে অন্তবাহক, অর্থাৎ লিপিড প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে, এবং সেই দিয়ে মনে রাখবো হচ্ছে সেলুলোজ তৈরি, এবং ধা দিয়ে মনে রাখবো ধারক, অর্থাৎ রাইবোসোম ও গ্লাইওক্সিজোমের, এবং ক দিয়ে মনে রাখবো প্রোটোপ্লাজমের কাঠামো রক্ষা করা। এরপরে আমরা আলোচনা করব ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখার শর্ট টেকনিক। অর্থাৎ ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখার শর্ট টেকনিক। অর্থাৎ এটিকে আমরা মনে রাখতে পারি মা ও ভাই ভেরি পাগল। এখন আমরা মা দিয়ে মনে রাখবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং দিয়ে মনে রাখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভাই দিয়ে মনে রাখবো হচ্ছে ভ্যাকুওল।
এবং ভেরি দিয়ে মনে রাখবো ভেরিয়ল। ভেরি দিয়ে মনে রাখবো হচ্ছে ভেরিওল। এবং পা দিয়ে মনে রাখবো হচ্ছে পারক্সিসম। পা দিয়ে মনে রাখবো পারক্সিসম। পারক্সিসম। গ দিয়ে মনে রাখবো হচ্ছে গলগি বডি। গলগি বডি। এবং ল দিয়ে মনে রাখবো লাইসোজোম। লাইসোজোম। তাহলে আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখার কৌশল। মা এবং ভাই ভেরি পাগল। অর্থাৎ মা দিয়ে মনে রাখবো মাইটোকন্ড্রিয়া, এবং দিয়ে মনে রাখবো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভাই দিয়ে মনে রাখবো হচ্ছে ভেকুয়াল, এবং ভেরি দিয়ে মনে রাখবো ভেরিয়ল, এবং পা দিয়ে মনে রাখবো পারক্সিসম, এবং গ দিয়ে মনে রাখবো হচ্ছে গলগি বডি, এবং ল দিয়ে মনে রাখবো লাইসোজোম। এরপরে আমরা আলোচনা করব যেসব কোষ বিভাজিত হয় না। যেসব কোষ বিভাজিত হয় না। যেসব কোষ বিভাজিত হয় না তা মনে রাখার কৌশল। অর্থাৎ এর শর্ট টেকনিকটা হচ্ছে পলাশ দিয়ে আমরা মনে রাখতে পারি। অর্থাৎ পি দিয়ে হচ্ছে পেশিকোষ, পেশিকোষ। লা দিয়ে আমরা মনে রাখবো লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এবং স দিয়ে মনে রাখবো স্নায়ুকোষ ও স্থায়ী উদ্ভিদ কোষ। স্নায়ুকোষ ও স্থায়ী উদ্ভিদ কোষ। স্থায়ী উদ্ভিদ কোষ। যেসব কোষ বিভাজিত হয় না তা মনে রাখার কৌশল। অর্থাৎ এটিকে আমরা মনে রাখতে পারি পলাশ দ্বারা। এটির শর্ট টেকনিক হচ্ছে পলাশ। অর্থাৎ প দিয়ে হচ্ছে পেশিকোষ, ল দিয়ে হচ্ছে লোহিত রক্তকণিকা, স দিয়ে হচ্ছে স্নায়ুকোষ ও স্থায়ী উদ্ভিদ কোষ। এরপরে আমরা আলোচনা করব প্রোটিনের দ্রবণীয় প্রোটিন। পানিতে দ্রবণীয় প্রোটিন। হবে পানিতে দ্রবণীয় প্রোটিন। পানিতে দ্রবণীয় প্রোটিন। আমরা মনে রাখবো হচ্ছে এপিএইচ দ্বারা। এটা দ্বারা হচ্ছে অ্যালবুমিন, ALBUMIN, অ্যালবুমিন। পি দিয়ে হচ্ছে প্রোটামিন, প্রোটামিন। অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এবং এইচ দ্বারা মনে রাখবো হিস্টোন,
HISTONE, অর্থাৎ পানিতে দ্রবণীয় প্রোটিন। APS অর্থাৎ অ্যালবুমিন, প্রোটামিন সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, আর এইচ হচ্ছে হিস্টন। তাহলে আজকের আলোচনা আমি সংক্ষিপ্তভাবে বলি। বায়োলজি ক্লাস আজকে 3 ছিল। আলোচ্য বিষয় ছিল মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার, মনে রাখার শর্ট টেকনিক, মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখার শর্ট টেকনিক এবং সাইটোপ্লাজমের কাজ মনে রাখার শর্ট টেকনিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মনে রাখার শর্ট টেকনিক, ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখার শর্ট টেকনিক, যেসব কোষ বিভাজিত হয় না তা মনে রাখার কৌশল, এবং পানিতে দ্রবণীয় প্রোটিন। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে আপন ক্যাপ, অর্থাৎ সরিয়াদি হচ্ছে আবিষ্কার, আবিষ্কারক হচ্ছে কলিকার, পর্যবেক্ষণ হচ্ছে অ্যাল্টার, এবং নদী হচ্ছে নামকরণ, নামকরণ হচ্ছে ভ্যান্ডা। এবং মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখার কৌশল ডিলস ক্যালসিয়াম পটাশিয়াম, অর্থাৎ ডি দিয়ে মনে রাখবো আমরা নিজস্ব ডিএনএ এবং আরএনএ তৈরি, ই দিয়ে হচ্ছে শ্বসনের এনজাইম ও কোএনজাইম ধারণ, এ দিয়ে হচ্ছে এটিপি তৈরি করা, এবং এল দিয়ে হচ্ছে লিপিড পরিপাক, এস দিয়ে হচ্ছে স্টেপ শ্বসনের বিভিন্ন ধাপ রক্ষা করা, এবং ক্যালসিয়াম পটাশিয়ামের সক্রিয় শোষণ এবং সাইটোপ্লাজমের কাজ। ক্ষুদ্র জীবের অক্ষমতার উপহাস, অর্থাৎ ক্ষুদ্র দিয়ে আমরা মনে রাখবো ক্ষুদ্রান্ত ধারণ করা, জীবের দ্বারা মনে রাখবো কতিপয় জৈবিক কাজ করা, এবং অক্ষমতার দিয়ে মনে রাখবো অম্লত্ব ও খারত্ব রক্ষা করা, এবং উপদিয়ে মনে রাখবো পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া, এবং হাঁস দিয়ে মনে রাখবো নিষ্কাশন করা, অর্থাৎ বজ্র নিষ্কাশন করা। এর পরবর্তী আলোচনা ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, অর্থাৎ এটিকে আমরা মনে রাখতে পারি মলি আপা সেই ধার্মিক, অর্থাৎ মদি হচ্ছে মসৃণ ও অমসৃণ রেটিকুলাম তৈরি করা, লিদি হচ্ছে লিপিড সংশ্লেষণ, এবং আপাদি হচ্ছে অন্তর্বাহক, অর্থাৎ লিপিড প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করা, এবং সেই দি হচ্ছে সেলুলোজ তৈরি, ধাদি হচ্ছে ধারক, অর্থাৎ রাইবোসোম ও গ্লাইওক্সিসোমের, কদি হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো রক্ষা করা। এরপরে হচ্ছে ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখা শর্ট টেকনিক, অর্থাৎ মা এবং ভাই ভেরি পাগল, অর্থাৎ মা দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবং দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভাই দিয়ে হচ্ছে ভ্যাকুয়াল, ভেরি দিয়ে হচ্ছে ভেরিয়ল, এবং পা দিয়ে হচ্ছে পারক্সিসম, এবং গ দিয়ে হচ্ছে গলগি বডি, এবং ল দিয়ে হচ্ছে লাইসোজোম। এরপরে যেসব কোষ বিভাজিত হয় না তা মনে রাখার কৌশল শর্ট টেকনিক হচ্ছে পলাশ দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে প দিয়ে হচ্ছে পেশিকোষ, লা দিয়ে হচ্ছে লোহিত রক্তকণিকা, স দিয়ে হচ্ছে স্নায়ুকোষ ও স্থায়ী উদ্ভিদ কোষ, এবং পানিতে দ্রবণীয় প্রোটিন, অর্থাৎ APS অ্যালবুমিন, প্রোটামিন অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, আর এইচ দিয়ে হচ্ছে হিস্টন। এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।